হিন্দুদেরকে কাফের প্রমাণ করার জন্য আপনাদের এত বেশি মরিয়া কেন আপনারা? আমি তো বলেছি কোরআনে ঠিক একেবারে ডেফিনেটলি এই কথাটা নাই যে হিন্দু কাফের, এই কথাটা নাই কোরআনে। দেখাতে পারলে আমি তওবা করব। কোরআনে আল্লাহ বলছেন যারা আল্লাহর বিধান মোতাবেক ফয়সালা করে না তারা কাফের, এটা কোরআনের ভাষা। আপনারা হিন্দুদেরকে মালাউন বলেছেন, আমি বলছি না, ডিরেক্ট এই কথাটা মালাউন কথাটা কোরআনে এইভাবে নাই। কোরআনে আছে যারা মিথ্যা কথা বলে তারা হচ্ছে মালাউন, তাদের উপর আল্লাহ লানত পড়ে। আমি দেখছি আপনারা স্পেশালি হিন্দুদের প্রতি, হিন্দুদেরকে কাফের প্রমাণ করতে হবে, হিন্দুদেরকে একেবারে আক্রোশ, হিন্দুরা জান্নাত যাবে, এটা আপনাদের মাথা খারাপ। মনে হয় যেন জান্নাত আপনাদের আমাদের কারো মনে হয় যেন একটা বাপদাদার কেনা সম্পত্তি। আমার বাড়িতে অন্য কেউ ঢুকবে কেমনে? হিন্দুরা জান্নাত যাবে। আমি তো এই কথাটা এইভাবে বলিনি, আমার কথাকে টুইস্ট করতেছেন কেন? আমি বলেছি ভারতবর্ষ পুরো একভাবে চিন্তা করতে গেলে ভারত, পাকিস্তান আর হলো বাংলাদেশে টোটাল একটা সাবকন্টিনেন্ট বলা হয়। দক্ষিণ এশিয়াকে নিয়ে একসাথে পরিকল্পনা করতে হয় একসাথে। এখন বাংলাদেশে এই যে ভারত বাংলাদেশে কয়েকদিন পর পর এই যে সাম্প্রদায়িক দাঙ্গা হয়, ওই পারে মুসলমানদের বাড়িঘরে হামলা হয়, মসজিদে আক্রমণ হয় গরু জবাই নিয়ে, কোরবানি নিয়ে, আর এদিকে হিন্দুদের মন্দিরে হামলা হয়, মূর্তি বানানো নিয়ে গণ্ডগোল হয়। তো কাজে এটা রাজনৈতিক ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো আমি কিন্তু অন্তত কয়েকশো সর্বধর্মীয় সমাবেশের আয়োজন করেছি। আমার আয়োজিত অনুষ্ঠানগুলিতে আলহামদুলিল্লাহ হিন্দু ধর্মের, খ্রিস্ট ধর্মের, বৌদ্ধ ধর্মের পুরোহিত, ধর্মগুরু, ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, বিশ্ববিদ্যালয় গবেষক ওনারা এসেছেন, এসে যার যার মতো। আমি একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি, সেখানে প্রচারণার উদ্দেশ্যে আমি কিছু বক্তব্য দিয়েছি, সার্বজনীন বক্তব্য, সর্বধর্মীয় বক্তব্য। সেখানে আমি বলেছি, আমার অভিপ্রায় ছিল, বুঝতে হবে, আমার অভিপ্রায় ছিল যে আপনারা যে এই যে মুসলমানদেরকে উগ্র, জঙ্গি, সন্ত্রাসী বলে সাব্যস্ত করেন, সাম্প্রদায়িক, আমরা উগ্র না, সাম্প্রদায়িক না। আপনারা ইসলামকে ঘৃণা করেন, ইসলামকে ঘৃণা করার মতো না। আপনারা কোরআনকে দায়ী করেন না, কোরআন এরকম না। আমি সাবলীলভাবে অন্য ধর্মের লোকদের সামনে কোরআনের মানে উদ্দেশ্য তুলে ধরেছি। সেখানে বক্তব্যের মধ্যে আমি বলেছি আপনাদের এই যে রাম রাজত্ব বলে গালাগালি করা হয়, আমি যতটুকু লেখাপড়া করেছি, ভাই লেখাপড়া করতে হবে তো, তুলনামূলক ধর্মতত্ত্ব পড়লে আপনি তখন অস্বীকার করতে পারবেন না। সেই রাম রাজত্বের কাহিনীগুলি যদি সত্য হয়, ন্যায় বিচার, সুবিচার, মানবাধিকার, মানুষের শান্তি, বছরকে বছর কোনো আদালতে মামলা আসতো না কোনো অপরাধের, এমন রাম রাজত্বের কাহিনী আছে, তখন আমি বলছি এটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সেই সোনালী যুগের কথা মনে পড়ে। আমি এই কথাগুলি বলেছি। এই কথাগুলি কি আমি ইসলামের মৌলিক কোনো নীতিমালা পরিপন্থী কথা বলেছি? এখানে কি আমি ইসলামের কোনো নবীকে অস্বীকার করেছি? সেখানে আমরা বলেছি বৌদ্ধ, মনু, তারপরে রামচন্দ্র বা যদি কৃষ্ণ, এনারা নবী হতে পারেন, নাও হতে পারেন। সেখানে আমাদের ইমামুজ্জামান বলেছেন যে এটা আমাদের ব্যক্তিগত গবেষণার ফল, কেউ ইচ্ছা করলে বিশ্বাস করো না, এটা তো আমাদের প্রচারণার সাবজেক্ট না। আপনি যখন সর্বধর্মীয় একটা মত বিনিময় আলোচনা করতে বসবেন, তখন আপনাকে অবশ্যম্ভাবী রূপে তাদের ধর্মের শিক্ষা নিয়ে কথা বলতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আসলেন, তখন তিনি দেখলেন যে ইহুদিরা হচ্ছে মদিনার সবচেয়ে প্রভাবশালী গোষ্ঠী। এরা আপনার হলো ব্যবসা বাণিজ্য আর অন্য কাজে। তখন কোরআনের আয়াতগুলি দেখেন তো, সেখানে তিনি ইহুদিদের সঙ্গে চুক্তি করলেন, ইহুদিদের সঙ্গে বৈরী ভাব দূর করার জন্য, সমঝোতা সৃষ্টি করার জন্য তিনি কি করলেন, ইহুদি নবীদের মানে বিষয়গুলি নিয়ে কোরআনের আয়াতগুলি নাজিল হওয়া শুরু হলো। আপনারা বলেন যে এই যে নাজ্জাসির যখন একদল মানে সাহাবিকে যখন আল্লাহ রসুল পাঠালেন আবিসিনিয়ায়, তখন নাজ্জাসির সম্রাট ছিলেন আপনার হলো খ্রিস্টান। তো এনার সামনে সেই মরিয়ম আলাইহিস সালাম, সেই ঈসা আলাইহিস সালামের এই আয়াতগুলি তিনি কেন পাঠ করলেন? স্বাভাবিক কথা। ওই আয়াতগুলি শুনে ওনার হৃদয় বিগলিত হয়ে গেল। তখন তিনি বললেন যে না, তোমাদের কোরআন সম্পর্কে যা শুনছি তা তো নয়, এটা তো সত্য কিতাব। তখন তিনি ওই সাহাবিদেরকে শেল্টার দিলেন, সহযোগিতা করলেন, সাহায্য করলেন। তাইলে আমার অভিপ্রায়টা আপনারা আলোচনা না করে আমি কখন কোন বক্তব্য কেন দিলাম, ঘন্টার পর ঘন্টা আমার সেমিনারের বক্তব্য, সেখানে আপনি একটা শব্দ এনে প্রজেক্টর দিয়ে মাহফিলে লক্ষ লক্ষ লোক জমা করে এনে আমার বিরুদ্ধে বিষোদাগার করছেন। আপনারা তো জীবনেও পারবেন না হিন্দুদের সাথে, অন্য ধর্মীয় সম্প্রদায়ের সাথে একটা সম্প্রীতি রক্ষা করার মতো। আপনারা যে কঠিন সাম্প্রদায়িক হয়েছেন, আপনারা যেভাবে অন্তর্মুখী হয়েছেন, উগ্র হয়েছেন, চরমপন্থী হয়েছেন, আপনাদের দ্বারা সম্ভব না বিশ্ব মানবতার লক্ষ্যে কাজ।